পুরনো প্রশ্ন দিয়ে শুরু করি, যেটি আসলে রাজনীতিকদের নানান বক্তব্যের কারণে নতুনভাবে আলোচনায় আসে। সেই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, প্রধান নির্বাচন কমিশনারও সেটি পরবর্তীতে বলেছেন। কিন্তু তারপরে আমরা দেখছি ওই যে যদি কিন্তু অনেক কিছু আছে। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে পিআর না হলে, উচ্চকক্ষ নিম্নকক্ষে পিআর না হলে আন্দোলনে যাবে, সংস্কার বিচার তো আগের কথাগুলো আছেই। আর এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি সোজাসুজি বলে দিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। আনিস আলমগীর, আপনার কাছ থেকে শুরু করি। নির্বাচন কি আসলে হবে ফেব্রুয়ারিতে? আমার ধারণা হবে ডক্টর ইউনূসের এই নির্বাচন দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। উনি কমিটেড, উনি কয়েকবার কমিটমেন্ট দিয়েছেন এবং সর্বশেষ উনি বিদেশে বসে বিদেশিদের সামনেই প্রবাসীদেরকে কমিটমেন্ট দিয়েছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। এবং আমার মনে হচ্ছে বিএনপির সাথে ওনার যে আগে যে সমঝোতা চুক্তি বা অভ্যন্তরীণ যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতার আলোকেই এই নির্বাচন হতে যাচ্ছে, যেটা নিয়ে আপনি উদ্বিগ্নতা দেখছেন অন্যদের, বিশেষ করে এনসিপি যেটা বললো যে আমাদের ফেব্রুয়ারিতে হবে না। আমি কালকেও একটা শোতে বলেছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারির এটা হয়তো পার্সোনাল মত, এটা তো ওর ব্যক্তিগত মত হতে পারে, এটা তো দলীয় সিদ্ধান্ত না। দলগতভাবে তো তারা বলে নাই যে তারা ইলেকশনে যাবে না। তো আমার আহ, ধারণা ইলেকশন হবে এবং ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির যে সমঝোতা তার ভিত্তিতে কিন্তু হবে। এটিও কি কেউ বলেছেন, জনাব আনিস আলমগীর, যে নাসিরুদ্দিন পাটোয়ারির সেই বক্তব্য ব্যক্তিগত বক্তব্য? আমি ধরে নিচ্ছি, কারণ উনি তো একজন দলের নেতা, উনি তো দলের প্রেসিডেন্টও না, সেক্রেটারিও না, এবং উনি সিইসি নাসিরও না। তো উনি ওনার বক্তব্য দিতেই পারেন প্রাইভেট পার্সন হিসাবে। আমিও তো আমার ইচ্ছে অনুযায়ী, আমি তো বহুবার বলছি যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান না, নির্বাচন দেবেন না। তো ওইটা তো আর হাদিস হয়ে যায় না। সার্কামস্টেন্সেস যেটা আছে, আমরা ওই বিবেচনায় মনে করি যে ফেব্রুয়ারিতে ইলেকশনের বিকল্প নাই, ডক্টর ইউনূস ইলেকশন দিতেই হবে। না দিলে এখানে তার সাথে যে বিএনপির যে সমঝোতা, যে বিএনপির যে একটা বিশ্বাস, সেটার বিশ্বাসঘাতকতা হবে। সেই ঘাতকতা উনি সামাল দিতে পারবেন কিনা, সেটার জন্যই আমি মনে করি যে এই ইলেকশন হবে। উনি ইলেকশন হবে না যে চিন্তা করে, বা ডক্টর আপনার এনসিপি থেকে যেটুকু বলা হচ্ছে, আমার ধারণা এটা হচ্ছে বিএনপির সঙ্গে তাদের একটা অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনা আছে, বা দলে দলে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে। তারা রিসেন্টলি মার্কিন দূতের সঙ্গে দেখা করেছেন, আপনি দেখছেন আলী রিয়াজরাও গিয়েছে। তো সেখানে কিছু একটা গুটি পাকানো হচ্ছে যে কিভাবে বিএনপি এবং এনসিপি খুব কাছাকাছি আসা যায়। সাম্প্রতিক সময়ে তারা খুব দূরত্বে চলে গিয়েছিল এবং তারা অনেকটা জামাতের পকেটে চলে যাচ্ছিল। সেটা থেকে হয়তো তাদেরকে উদ্ধার করার জন্য একটা প্রচেষ্টা, এবং ইলেকশন হবে না বলা এক ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত এনসিপি নেতাদের, যাতে করে তাদের এই সমঝোতা খুব দ্রুত হয়ে যায়। হুম। আপনি মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হবার কোনো বিকল্প নেই। মাসুদ কামাল, আপনার কি মনে হচ্ছে? আর সরকারের কথা যেটি যেটি জনাব আনিস আলমগীরও বলছিলেন, সরকার আসলে এর আগে অনেক কিছু বলেছে, কিন্তু সেটি ঠিক যে রেখেছে তেমনটা না। যেমন আপনারাই যেটি বারবার উল্লেখ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গটা, দেশি বিদেশি গণমাধ্যমে কথা বলেছেন যে সেরকম কোনো পরিকল্পনা নাই, কিন্তু করেছেন। লন্ডনে সেই চ্যাথাম হাউসের বক্তব্যে তিনি বলেছেন জুলাই হবে, জুলাই সনদ, তার উপর মানে সেটি ঐক্যমতের ভিত্তিতে, কিন্তু সেটি আসলে হয় নাই। অতএব যেটি বলছেন সেটিই যে করছেন বা করতে পারছেন তেমনটিও না। আহ, এইরকম একটা বাস্তবতাও আবার আছে। আপনি কি মনে করেন আসলে তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন না হবার কি কোনো বিকল্প নাই, মানে কোনো অনিশ্চয়তা নাই?